অ্যাকচুয়ালি স্কিনে ট্রিটমেন্ট করাতে চাইতাম, তার জন্য আমি চাইতাম যে আমার অ্যানালাইজ করে কেউ বলুক যে হোয়াট ইজ বেস্ট ফর মি। স্কিনের তো অনেক রকমের ট্রিটমেন্ট হয়। আপনার দেখুন অ্যাজ সাচ সেরকম ট্যানিং তো নেই, আপনি বোধহয় স্কিনটা ভালোই মেনটেন করেন যা দেখে মনে হচ্ছে। কিন্তু আমার এটা মনে হচ্ছে যে একটু এইসব জায়গাতে চিকসেতে একটু পিগমেন্টেশনের মার্ক আপনার আসছে, যেটা মেবি ডিউ টু সাম হরমোনাল ইমব্যালেন্স বা এক্সেসিভ স্ট্রং লাইট এক্সপোজার। সানের জন্য হতে পারে, ফোকাসিং লাইট ক্যামেরার যে লাইট হয় সেগুলোর জন্য হতে পারে। সো সেটাকে আমরা ডেফিনেটলি টেক কেয়ার করতে পারি। আমার যেটা মনে হচ্ছে চোখের জাস্ট তলা থেকে এই পর্যন্ত একটা হালকা স্পট চলে আসছে, বাট আমার মনে হয় না যে এখানে আমাদের কোনো খুব স্ট্রং ওই কেমিক্যাল পিলিং বা এই ধরনের করা উচিত, বিকজ ইউ হ্যাভ আ ভেরি নাইস স্কিন। আর স্কিনটা আপনার খুব পাতলা, ইট ইজ নট আ ভেরি থিক স্কিন। সো এখানে খুব হার্ড ট্রিটমেন্ট করাটা প্রয়োজন নেই। এন্ড বা যেরকম লেজার, CO2 লেজার হয়, তাতে অনেক রকম প্রবলেমস আছে, অনেক মেশিন মেইনটেনেন্স আছে, 72 ঘন্টা জল লাগাতে পারবেন না, কোনো মেকআপ করতে পারবেন না, এগুলো প্রবলেম আছে। সো আমরা we will go with a lighter version of a skin lightening treatment which is called carbon laser. ওকে, তাতে কি হয়, আগে আপনার ফেসটাকে ক্লিনজিং করা হবে, করে একটা কার্বন ব্ল্যাক রঙের কার্বন অ্যাপ্লিকেশন করতে হবে পুরো ফেসটাতে। এবং আমরা টেক কেয়ার আপনার চোখটাকে বন্ধ করে তারপরে আমরা লেজার শটস গুলো দিই। ইটস আ ভেরি লাইট লেজার শট which is say 1064 nm এর হয় বা 532 হয়, সেটাকে আপনার স্কিন কোনটা নিতে পারবে সেটার অনুযায়ী। এন্ড কার্বন ফেশিয়ালের জন্য একটা আলাদা প্রোব আসে, সেটাতে না ইট ইজ 532 neither it is 1060। তো ইট ইজ আ ভেরি লাইট অ্যাটাচমেন্ট, যেটা দিয়ে আমরা ওইটা থ্রু দিয়ে লেজারটাকে পাস করাবো। এবং ওটা কি করবে না, আপনার যে আমি অ্যাপ্লিকেশন করে দেবো এই কালো রঙের কার্বনটা, শুধু সেইটাকে স্পটস দিয়ে আমরা লেজারটাকে ইউজ করব, সো দ্যাট ওটা আস্তে 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 উঠে যায়। এবং ওইটা যখন উঠে যাবে তাতে আপনার যে লাইটার ডার্ক স্পটস আছে সেগুলো উঠে যাবে, আদার পার্ট অফ দ্য স্কিন ওটা কোনো এফেক্ট করবে না, রাইট? কিন্তু আমাদের মাইক্রোস্কোপিক যদি লেন্স দিয়ে দেখি তাহলে হতে পারে যে অনেক ছোট ছোট স্পটস আছে যেটা ইন জেনারেল বোঝা যাচ্ছে না। সো উই ডোন্ট টেক এ চান্স, আমরা পুরো ফেসটাতে অ্যাপ্লাই করব, ওখানে যেইটুকু স্পটসও থাকে ওই লেজার দিয়ে ওটা লাইটিং হয়ে যাবে। বাট আগে একবার করলাম এবং সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, এটা বোধহয় ভাবাটা একটু ভুল। সো আমাদের মেবি 2বার কি 3বার এটা করতে হয়, and that would be in an interval of 1 month or 45 days. আপনার স্কিন এক্সপোজারের উপর ডিপেন্ড করছে বা স্কিন কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আপনার ক্ষেত্রে যেটা আমার মনে হয় we can do it once in 45 days, রাইট? 3বার যদি করি তাহলে কিন্তু এই যে কালো ভাবটা যেটার জন্য আপনি কনসার্ন সেটা কিন্তু আর থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে করা যাক। আচ্ছা, আমার আরেকটা প্রবলেম আছে, আমি হেয়ার রিমুভ করতে চাই পার্মানেন্টলি, কোনো সলিউশন আছে? হ্যাঁ, হেয়ার রিডাকশন লেজার আমাদের এখানে ডায়োড লেজার আছে which is FDA approved. So it's a very safe laser machine. And একটা জিনিস বলে দিই, লেজার মেশিন সবচেয়ে ভালো কাজ করে যাদের হেয়ারটা খুব থিক এন্ড খুব ডার্ক এবং কমপ্লেক্সন যাদের লাইট। যত ডার্ক আর স্কিন হবে লেজার অত কম কাজ করে, যত সরু বেবি হেয়ার হবে লেজার কাজ করে না। সো আপনার যা মনে হলো যে খুব হার্ড হেয়ার আছে, সেটা আপনি হয়তো অনেক বছর ধরে ভ্যাকসিন করছেন and ওটা একটা ব্ল্যাক স্পট ছেড়ে দেয় ভ্যাকসিন নিতে, সো উই ক্যান রিমুভ ইট পার্মানেন্টলি। অ্যাপ্রক্সিমেটলি 4 to 5 সেশনস লাগে ইন অ্যান ইন্টারভাল অফ 21 days to 30 days। কারণ কার কতটা গ্রোথ সেটা তো এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ আ ডিফারেন্ট গ্রোথ। আমাদের এখানেতে যে লেজার মেশিনটা ইউজ করব, ফিমেল টেকনিশিয়ানরাই আপনার উপরে লেজার মেশিনটা করবে, আমি সেট করে দেবো কত প্যারামিটার যেগুলো থাকবে। তাতে আগে ওটাকে শেভ অফ করতে হবে, শেভ অফ করে দিয়ে তারপরে লেজারটা শর্টস গুলো দেওয়া হবে। লেজার শট only
ওয়ার্কস অন ডার্ক অবজেক্ট। মানে আমরা যদি একটা কালো পেপার রাখি, একটা সাদা পেপার রাখি, লেজার শট মারছি কালোতে ফুটো করে দেবে, হোয়াইটে মারছি কিচ্ছু হবে না। একই জিনিস কিন্তু। সো ওই যে হেয়ার শ্যাফট, সেইটা থেকে রুটটা নিয়ে নেবে, নিয়ে রুট পর্যন্ত গিয়ে লেজারটা will take its own route, come to the palpebral region and ওইটাকে inert করে দেবে, ডেড করে দেয় না কিন্তু। So later on if you have any growth, that will be like a baby hair. আরেকটা খুব মানে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই ওয়াইল্ড বিস লেজার ট্রিটমেন্ট আপনি কিন্তু ভ্যাকসিন করবেন না। সেটা কারণ আমরা যখন ভ্যাকসিন করি কিংবা থ্রেডিং করি, তাতে কি হয়, ওটা তো আনইভেন ভাবে প্রেসার দিয়ে প্লাকিং করা হয়, ওটা ভেতর থেকে হয়তো ভেঙে গেল চুলটা। তো লেজার বিমটা ওই শ্যাফটটাকে পেল না যেটাকে ধরে ও ঢুকবে। এবার হয়তো 4টে হেয়ার পরপর আছে, দুটো ভেঙে গিয়ে ভেতরে রয়ে গেছে, দুটো বাইরে আছে, ওই দুটোই খালি কাজ করবে, পরবর্তীকালে দেখবেন এগুলো বেরোচ্ছে, এটা বেরোচ্ছে। দ্যাটস ওয়াই কোন রকম লেজার ট্রিটমেন্ট যদি আপনি করেন হেয়ার রিডাকশনের জন্য, তাহলে ভ্যাকসিন করবেন না, থ্রেডিং করবেন না, and then you will get the best result. কোনো র্যাশ বেরোয় না, কিচ্ছু বেরোয় না, কোনো চিন্তা কিছু। Okay, then let's do it.